ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এবারে আমাদের 3 নম্বর ক্লাসে, ক্লাস নাম্বার 3, এই ক্লাসে আপনাদেরকে আমি শিখাবো যে গত 2 ক্লাসে আমরা শিখেছিলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এবার 3 নম্বর ক্লাসে আমরা শিখাবো যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পর্ক এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দিয়ে কিছু শব্দ গঠন। এই ক্লাসে আমরা শিখাবো। আমাদের সহজে কোরিয়ান ভাষা শিখি MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি কৃষিবিদ ফারুক আহমেদ। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করছি। আমাদের ইউটিউব চ্যানেল MKLTC BD2 কোরিয়া সাবস্ক্রাইব করে সহজে কোরিয়ান ভাষা শিখে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে গমনের সুবর্ণ সুযোগ আপনি গ্রহণ করতে পারেন স্বপ্নের কোরিয়াতে। আসসালামু আলাইকুম। এবার শুরু করছি যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পর্ক এবং এই স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পর্কটা কিভাবে আসে। দেখেন, আমরা জানি যে স্বরবর্ণ কয়টি আমাদের স্বরবর্ণ হলো 10টি। স্বরবর্ণ হলো 10টি। তাহলে এখানে আমরা যাব সর্বপ্রথম যে স্বরবর্ণ হলো আমার 10টি। তাহলে এখানে 10টি রূপ থাকবে। 1 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টাই দিলাম। এখানে হলো আমার স্বরবর্ণ। স্বরবর্ণ থাকবে উপরে আর নিচে যোগ করব ব্যঞ্জন বর্ণ। এইখানে থাকবে আমার অ, প্রথমে অ, তারপরে দিলাম ইয়, তারপরে সে আ, তারপরে সে ইয়া, তারপরে সে ও, তারপরে সে ইউ, ও, ইউ, ইউ, উ, ই। এখন আমরা স্বরবর্ণ হলো আমাদের 10টি লিখলাম, ব্যঞ্জনবর্ণ 14টি। এই 14টিতে আমরা কি করব? আমাদের সমন্বয় করব। খুব সহজ। হ্যালো ভিউয়ার্স, খুব সহজে কোরিয়ান ভাষা শিখতে পারবেন ইনশাআল্লাহ। যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সমন্বয়। এখন দেখেন যে আমাদের স্বরবর্ণ হলো 10টি, আমি লিখলাম। এখন আমরা দেখাবো মাত্র 3টি দিয়ে আমি দেখাই দেব। পরে ইনশাআল্লাহ আপনারা নিজে নিজে বাড়ি কাজ করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনাদের যে প্রথমে আমি দিলাম গিয়োগ, আর নিয়মটা শিখেছিলাম কি এনপি লিখে দিয়েছিলাম। যখন স্বরবর্ণ শিখাই, স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণ যুক্ত করার সময় খাড়া করে বামে, উল্টো করে উপরে সর্বদাই ব্যঞ্জনবর্ণ যোগ করতে হবে। মাত্র 3টি দিয়ে আমি দেখাই দেবো, আর কিছু শব্দ গঠন আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। তাই সর্বপ্রথম আমরা যাচ্ছি, দেখেন এটা হলো ঘ। তাহলে ঘ আমি বলছিলাম ঘ, এই যে ঘ, এই ঘ এর সাথে আপনি কি যোগ করবেন? খাড়া করে বামে, এই যে ঘ শেষ। এটা হলো আমার ইয়। তাহলে ঘ খাড়া করে বামে, তাহলে উচ্চারণ হবে গি অ, এটা হচ্ছে কি আ। তাহলে গ এর সাথে আ, আতে আ, সরাতে আকার, এই গয়াকার ঘা। তাহলে এটা কি ইয়া আমরা শিখার জন্য। তাহলে এটা কি উল্টো কর না খাড়াও করে বামে। তাহলে রসইতে কি কার? ঋষিকার। রসইতে ঋষিকার, এর বামে ই অ ছিল। তাহলে সে গি আ, এটা কি উ। তাহলে এটা উল্টো করে উপরে, তাহলে গয় রসুকার গু, উতে উকার। এটা কি ইউ, তাহলে গ উপরে যাবে, তাহলে সে গিউ। এটা কি ও, তাহলে সে উ যদি হয় তাহলে গ উপরে যাবে, তাহলে সে গু, উল্টো করে উপরে গয়ুকার গু, আমরা জানি উতে উকার। এটা কি ইউ, তাহলে এটা হবে কি গিউ, এই যে গিউ ও। এটা কি ঘু, গয় দুকার ঘু। এটা কি ই, রসইতে কি কার? ঋষিকার, খাড়া করে ভামে, তাহলে গয় ঋষিকার ঘি। তাহলে দেখেন খুব ইজি কোরিয়ান ভাষা। তাহলে আপনি এটা শিখলে আপনাকে কিছু শব্দ দেখাবো। গ, গিয়, গা, গিয়া, গু, গিউ, গু, গি, গু, গি। এই উচ্চারণটা আমি যেভাবে বলছি, যে জিভ বা দাঁতের মাড়ির সাথে চাপ দিয়ে যে বাতাসটা বের হয়, এটা হচ্ছে গু। এই উচ্চারণটা মানে ডিফারেন্ট। তারপরে দেখেন আমি আরেকটা করে দন্তস্ব। তাহলে এটা কি স। 14টার মাঝে আমি বলছি আমি 3টা করে দেবো স। তাহলে এটা কি সি অ, এই যে সি অ, এই যে সি, তারপরে সে অ। কোথায় পেলাম? এটা কি আ, তাহলে এটা কি উল্টো কর না খাড়াও কর, তাহলে সা। এটা কি খাড়াও করে বামে, তাহলে রশিতে ঋষিকা, তাহলে শিয়া, সা শিয়া।
এটা কি উল্টো অক্ষর, তাহলে শু, এটা হচ্ছে কি শু। এটা কি ইউ, তাহলে সে শিউ, শিউ। এটা কি উ, তাহলে উপরে যাবে শু, তাহলে শু, দন্ত সয়ুকার শু। এটা কি উল্টো অক্ষর, উল্টো অক্ষরের উপরে, তাহলে সে শিউ, এই যে শিউ। এটা কি উল্টো অক্ষর, উপরে যাবে, তাহলে শু, শু। এটা কি খাড়া অক্ষর, খাড়া অক্ষরের বামে, তাহলে শি, খাড়া অক্ষরের বামে। টাইম 5 মিনিট। তাহলে যে পরে দেখেন এখানে আরেকটা দেখাচ্ছি, মনে করেন যে মদা, এই যে ম মিউ, তাহলে সে ম, এই যে ম, তারপরে সে কি ইয়, তাহলে সে মিয়, মরিষের মি অ, মিয়। এটা কি আ, ময়কার মা, মা। এটা কি ইয়া, তাহলে সে মিয়া, মরিষের মি, পরে সে কি আ, মিয়া, বোঝার সুবিধার্থে পরে দিছি মু, থাকে কি আ, তাহলে আ লিখলাম। তাহলে এটা কি মু, ময়ুকার মু। এটা কি লিখলাম এরকম, মনে করেন শিউ, তাহলে এটা কি হবে মিউ, এই যে মিউ। এটা কি হবে মু, ময়ুকার মু, ময়ুকার মু। এটা কি হবে মিউ, মরিষের মি উ, মিউ। এটা কি মু, ময় দুকার মু। এটা কি মরিষিকার মি, মরিষিকার মি। দেখেন তাহলে আমি এখানে যদি র লাগাই, তাহলে র, রিয়, রা, রিয়া, রু, রিউ, রু, রিউ, রু, রি। এরকম 14টা দা আমরা হোমওয়ার্ক HW এই পদ্ধতির মাধ্যমে আপনারা 3বার করবেন, তিনবার এভাবে লিখবেন এই তালিকাটা। তাহলে 3বার লিখলে আমাদের এই পড়া যতবার লিখবেন তত অভিজ্ঞতা হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সম্পর্ক। এবার দেখেন যে ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন আমরা যে করছি কিভাবে শব্দ গঠন। এই যে এটা যে মিউম বলতে হবে না, এটা যে স বলতে হবে, এটার জন্য যেমন কি দন্তস্বয়কার সা, এই যে সা বর্গের জয়কার যা, সাজা, দন্তস্বয় সা বর্গের জয়ের যা, সাজা। সাজা হচ্ছে সিংহ। এই যে কোরিয়ান ভাষা পারতেন, কোরিয়ান ভাষা সাজা অর্থ কি সিংহ। এটা কি বি, বরিশের বি, পরে দন্ত নরিশ্বর নু, তাহলে কি হবে বিনু, বরিশের বি দন্ত নরিশ্বর নু, বিনু। বিনু হচ্ছে সাবান, বিনু অর্থ কি সাবান। এটা কি, এটা হচ্ছে কি ফিউ, এটা হচ্ছে ফিউ। ফিউ হচ্ছে ফয়সে ফিউ, ফিউ, ফিউ হচ্ছে টিকেট, টিকেট, ফিউ হচ্ছে টিকেট। এরকম মু, মরিসুগার মু, কোরিয়ান ভাষায় মু অর্থ হচ্ছে মূলা, মু অর্থ হচ্ছে কি মূলা। এটা কি হুদা, কয়ুকার ভু, দয়াকার দা, এই ভুদা, বৈশ্বর ভু, দয়াকার দা। এটা হচ্ছে দেখা, আর উচ্চারণগত দিক দিয়ে সেটা পরিবর্তন হবে। ভুদা হচ্ছে দেখা। এটা কি দন্তস্বয় সা, দয়াকার দা, সাদা, দন্তস্বয় সা, দয়াকার দা, সাদা। সাদা মানে কেনাকাটা করা, ক্রয় করা, ক্রয় করা, ক্রয় করা। সাদা হচ্ছে ক্রয় করা। এরকম খাদা, গাদা, গয়েকের গা, দয়াকার দা, কোরিয়ান ভাষায় গাদা হতো যাওয়া, গয়েকের গা, গয়েকের ঘা, তারপর দয়াকার দা, গাদা, গাদা হচ্ছে যাওয়া, যাওয়া। পরে অর্থের পরিবর্তন হবে, উচ্চারণগত রুলস আছে। পরে কি নুনা, দন্তস্বয় নু, পরে দন্ত নায়িকা না, দন্ত নায়িকা নু, পরে দন্ত নায়িকা না, নুনা, তাহলে নু না। নুনা হচ্ছে বড় বোন, বড় বোন, নুনা হতো বড় বোন। নারা, দন্ত নায়িকা না, উন্তস্রায়িকা রা, নারা, না রা, নারা হচ্ছে দেশ, নারা হচ্ছে দেশ। দন্ত ন, মরিসুগর মু, নমু, নমু অত খুব, দন্ত ন মরিসুগর মু, নমু, নমু অত খুব, খুব নম্রভদ্র, নমু, নমু অত খুব। পরেছে নামু, দন্ত নয় না, মরিসুগার মু, না মু, নামু, নামু হচ্ছে গাছ, নাম হতো কি গাছ। এক্সাম্পল হিসেবে কিছু তথ্য আপনাদেরকে ইনশাআল্লাহ দিলাম। এই ক্লাসে আমি আবারও যে ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ গঠন একটু রিপিট করছি। এটা কি সাজা, সাজা অর্থ চিহ্ন, দন্তস্বয়ের সা, জয়গার যা। এই যে দন্তস্বয়ের সা, এটা সিউত বলি নাই, এটা দন্তস্বয়ের সা বর্গের জয়ের যা, সাজা, সাজা অর্থ চিহ্ন। বিনু, বয়সের বিনু, বিনু সাবান, ফিউ টিকেট। এরকম মু, মূলা, এটা কি ভুদা, দেখা। অর্থের পরিবর্তন হবে, উচ্চারণগত রুলস আছে। সাদা, সাদা অর্থ ক্রয় করা, গাদা, গাদা অর্থ যাওয়া। নুনা, নুনা অর্থ কি বড় বোন,
নুন অর্থ কি বড় বোন, নারা নারা অর্থ দেশ। আপনাকে প্রশ্ন করবে উনুনারা সারাম ইমনিকা, আপনি বলবেন জনুন বাংলাদেশি সারাম ইমনিদা, আপনি কোন দেশ থেকে এসেছেন। এরকম এটা কি নমো, নমো অর্থ খুব, আর নামো অর্থ গাছ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পদ্ধতিতে আমরা ইনশাআল্লাহ কোরিয়ান ভাষা শিখি, সহজে কোরিয়ান ভাষা শিখি। আমাদের পাশে থাকার জন্য MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের ক্লাস ইনশাআল্লাহ সমাপন করছি। যে আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল MKLTC শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি কৃষিবিদ ফারুক আহমেদ, সিনিয়র প্রশিক্ষক, প্রতিষ্ঠাতা এবং সিনিয়র প্রশিক্ষক। ইনশাআল্লাহ 2013 সাল থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে আমি কোরিয়ান ভাষা প্রশিক্ষণ প্রদান করে আপনাদের সেবা প্রদান করে আসছি। আসসালামু আলাইকুম।